আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে ভয় করে এবং আখিরাতকে ভয় করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলার নাম বেশি বেশি করে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তাদের জন্য রয়েছে, তোমাদের জন্য রয়েছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। এই জন্য ভাইরা, আমরা যদি আমাদের আদর্শ তালাশ করতে চাই, এই পৃথিবীর মধ্যে যদি আমরা উত্তম আদর্শ নিয়ে জীবনটাকে বাস্তবায়ন করতে চাই, আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়িত করতে চাই, আমাদেরকে আমাদের লক্ষ্য করতে হবে আমাদের নবীজির উপর। যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে এই আসমান বানাইতেন না, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে এই জমিন সৃষ্টি করতেন না, যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এই পৃথিবীতে যেইভাবে চলবা, তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন, তোমরা সর্বক্ষেত্রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা গ্রহণ করো। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্রকে তোমরা লক্ষ্য করো। যদি আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্রকে যদি তোমরা নিয়ে সামনের দিকে চলতে থাকো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদের ইহকালও শান্তি হবে, পরকালও তোমাদের জন্য শান্তি হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের নবীজির চরিত্র কেমন ছিলেন। আমাদের নবীর চরিত্র যদি আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই, সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হলে, আমাদের নবীর জীবন আদর্শকে যদি জানতে চান, তাহলে আমাদের নবীজির জীবনটাকে সর্বমোট প্রথমত 3 ভাগে বিভক্ত করতে হবে। প্রথম ভাগ হচ্ছেন 40 বছর, যেই 40 বছরটাকে বলা হয় কাবলান নবুয়া, নবুয়তের আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে বসবাস করেছেন, যে নবুয়ত পাওয়ার আগে 40 দিন, এটাকে বলা হয় কাবলান নবুয়া। আর নবুয়তের পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীকে যখন মহান আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, ওই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার জন্মস্থান মক্কার মধ্যে 13 বছর জীবন যাপন করেছেন। এটা নবীজির জীবনের দ্বিতীয় অধ্যায়, সর্বশেষ 3 নম্বর যেই অধ্যায়টা হচ্ছে, আল্লাহর নবী মক্কাতে 13 বছর থাকার পর এই মক্কার কাফের বেঈমানদের নির্যাতনে অত্যাচারে আল্লাহর নবী বিশ্ব নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী মক্কায় চলে গেলেন। ওই মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওই মদিনার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বসবাস করেছেন 10 বছর। এই জন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে সর্বমোট 63 বছর জিন্দেগি করেছেন। এই 63 বছর জিন্দেগিটাকে 3 ভাগে যদি আমরা ভাগ করি, নবীজির 40 বছর যেটাকে বলা হয়, এটাকে বলা হয় কাবলান নবুয়া, নবুয়তের আগের বছর। তারপরে দ্বিতীয় যে অধ্যায়, ওই অধ্যায়টা হচ্ছে নবীজি নবুয়ত পাওয়ার পরে এই মক্কা নগরীর মধ্যে
13 বছর কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। এক পর্যায়ে কাফের বেঈমানরাও আল্লাহর রাসূলকে এমন ভাবে অত্যাচার করতে লাগলেন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকেও এমন ভাবে আঘাত করতে লাগলেন। অবশেষে মহান আল্লাহ তাআলা আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে হিজরত করার আদেশ দেন। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। ওই মদিনার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর জিন্দেগি করেছেন। এই হলো সর্বমোট 63 বছর। ভাইরা আমার, এই মক্কা নগরীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 40 বছর, নবুয়ত পাওয়ার আগে যে 40 বছর, ওই 40 বছর বয়সের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কা নগরীর কাছে সবচাইতে প্রিয় মানুষ ছিলেন। কাফের বেঈমান নিজের গোষ্ঠীর লোকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে অনেক মহব্বত করতেন। নিজের গোষ্ঠীর লোকেরা, বাপ চাচারা, বাবা ছিল না, চাচারা, গোষ্ঠীর লোকেরা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা সবাই আল্লাহর রাসূলকে বিশ্বাস করতেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সবাই আল আমিন বলে উপাধি দিয়েছেন। যেই মাত্র আল্লাহর নবীর বয়সটা 40 বছর হয়ে গেছেন, আল্লাহর নবীকে যেই মাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করেছেন, আল্লাহর নবী নবুয়তি পাওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আদেশ করলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, এখন শুধু আপনি ঘরে বসে থাকলে চলবে না, এখন আপনি মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দেন, মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দেন। এই আদেশ পাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার গোষ্ঠীর লোকদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, পাড়া প্রতিবেশী সবাইকে দ্বীনের দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে নবীজির গোষ্ঠীর লোকেরা, নবীজির চাচা আবু জাহেল, উতবা, সাইবারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে লেগে গেছেন। তারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা এতদিন যাবত এই পৃথিবীর মধ্যে 360 জন মূর্তির ইবাদত করতাম, 360টা মূর্তির ইবাদত বন্দেগী করতাম। আজ দেখতেছি তুমি নতুন একটা ধর্মের বিরুদ্ধে, নতুন একটা ধর্মের পক্ষে দাওয়াত দিতেছো। বাতিজারে, আমরা তোমাকে আদেশ করলাম তুমি আজকে থেকে নতুন কোন ধর্মের দাওয়াত দিবে না। একমাত্র যদি দাওয়াত দিতে হয় তাহলে আমাদের মূর্তিগুলোর পক্ষে তোমরা কথা বলবা, না হইতে তোমাদেরকে আমি থাকতে দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এইভাবে তারা দ্বীনের দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার জন্য বাধা দিতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাদের কাহারও কথা না মানে আল্লাহর নবী দ্বীনে প্রকাশ্য, দিন এবং রাত্রে মক্কার সমস্ত লোকদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। ভাইরা আমার, এক পর্যায়ে দেখা যাইল আবু জাহেল, উতবা, সাইবা যখন তারা কেউ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে দ্বীনের দাওয়াত থেকে সরাইতে পারে নাই, তখন তারা আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নামে একটা বদনাম ছড়াইতে লাগলেন। ওই বদনামটা হইল এই মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা একটা বদনাম ছড়াইতে লাগলেন। ওই বদনামটা হলো মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা রাত্রের বেলা, গভীর রাত্রের বেলায় ওই মক্কার সমস্ত লোকদের ঘরে ঘরের মধ্যে যায় তারা লোকদের কাছে বলতে থাকে, হে মক্কার লোকেরা, আমরা হইলাম এই মক্কার সবচাইতে ধনীশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি, তবে তোমরাই তো জানো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে আমাদের ভাতিজা। আমরা বলতেছি সে এখন পাগল হয়ে গেছে, সে এখন নতুন একটা ধর্মের দাওয়াত দেয়। সাবধান সাবধান, তোমরা কেউ তার কথা শুনবা না। যদি তার কথা তোমরা মানো, যদি তার কথা তোমরা গ্রহণ করো, তাহলে এমন একটা অবস্থা হয়ে যাবে তার কথা মানলে মা এবং সন্তানের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যায়। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা তোমরা গ্রহণ করো, তাহলে পিতা এবং সন্তানের মধ্যে পার্থক্য হয়ে যায়। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা তোমরা মানো, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে পার্থক্য হয়ে যায়। এই মক্কা নগরীর লোকেরা, তবে জানে রাখো, আজকে থেকে তোমাদেরকে আমি জানে যাই, আমার ভাতিজা মুহাম্মদ সে পাগল হয়ে গেছে, তার কথা কেউ শুনো না।
ভাইয়েরা আমার, আবু জাহাল, উতবা, সাইবা মক্কা নগরীর লোকদেরকে গভীর রাত্রে রাত্রে এইভাবে বুঝাইতে লাগলেন। এইভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে দিন প্রচার করতে লাগলেন, বিরুদ্ধে প্রচার প্রসার করতে লাগলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী একা একা মক্কা নগরীর সমস্ত লোকদের কাছে দাওয়াত দেয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সূর্য উদয় করলেন, যখন দিনের বেলা হয়ে গেল, তখন সমস্ত মক্কার লোকেরা একটা আলোচনা শুরু করে দিল। ওই আলোচনাটা হইল, সমস্ত মক্কার লোকেরা ডাক দিয়ে বলে, হ্যাঁ মক্কা নগরীর মানুষেরা, গত রাত্রে আমাদের বাড়ির আবু জাহেল, উতবা, সাইবা এরা আসছিল। তারা নাকি আমাদেরকে বলে গেছে তার বাতিজা মুহাম্মদ এত বড় পাগল হয়ে গেছে। একজন মন্ত্রীর মতন হয়ে একটা লোক তার বাতিজার বিরুদ্ধে আমাদের কাছে এমন এমন কথা বলতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন পাগল হয়েছে গো, তাকে দেখতে হবে। সমস্ত মক্কার লোকেরা ওই দাওয়াতের কারণে তারা একের পর এক আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলতে আসলেন। সমস্ত মক্কার লোকেরা কম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে এত বড়ই পাগল হয়েছে, তার গোষ্ঠীর লোকেরা কইতাছে তার বিরুদ্ধে প্রচার করতেছে, তাহলে সে কেমন পাগল আমাদের দেখার দরকার আছে। এই কথা বলার পর সমস্ত মক্কা নগরীর লোকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক তারা দেখলেন। আল্লাহর নবীর চেহারা দেখে মক্কা নগরীর লোকেরা বলতে লাগলেন, আহাইরে আবু জাহাল, উতবা, সাইবা তারা আমাদেরকে যেই কথা বলেছে তারা তো ভুল কথা বলেছে। এত সুন্দর একটা চেহারা ব্যক্তি, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, এত সুন্দরভাবে ভদ্রভাবে কথাবার্তা বলে, ওই ব্যক্তি তো কোনোদিন পাগল হতে পারে না। হ্যাঁ ঠিক আছে, ওই ব্যক্তি যেই দিনের দাওয়াত দেয় ওইটাই দিনটাই হচ্ছে সত্য। আবু জাহেল, উতবা, সাইবা যেই ধর্মের দাওয়াত দেয় সেটা হচ্ছে মিথ্যা। তখন মক্কা নগরীর যেই সমস্ত লোকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আসছিল দেখার জন্য, তারা সকলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে ধরে কালিমা গ্রহণ করে ফেলেছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী এমন ভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে দ্বীনের দাওয়াত থেকে যখন কোনোভাবে সরাইতে পারে না, এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে তারা আঘাত করতে শুরু করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। মক্কার কাফের বেঈমানরা ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে দিয়েছে। ওই মক্কা নগরীর লোকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে পাথর দিয়ে ঢিল মারে। মক্কার লোকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী যেই জায়গার মধ্যে নামাজ পড়ে, ওই নামাজরত অবস্থায় আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর উপরে নারী বুড়ি ওই সমস্ত নাপাক জিনিসগুলা রেখে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে, নবীজির চক্ষু দিয়ে পানি বাহির হইতেছে। মহান আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার, হে আমার দুস্থ, হে আমার বন্ধু, আপনি কাঁদেন কেন গো? আপনার চক্ষু দিয়ে পানি বাহির হয় কেন গো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি কান্দি কেন? আপনি তো জানেন আমি কিসের জন্য কান্দি, আপনি অবশ্যই জানেন, জানার পরে আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি জানেন এই পৃথিবীর বুকে আমার মা নাই, আপনি জানেন এই পৃথিবীর বুকে আমার বাবা নাই, আপনি জানেন এই পৃথিবীর বুকে আমার দাদা নাই। আমার এই পৃথিবীর বুকে যারা আমার মাতার তাজ হিসাবে থাকবেন, যারা আমার মাতার ছায়া হিসাবে থাকবেন, তাদেরকে আপনি এই পৃথিবীতে নিয়ে গেছেন। এখন আমি দ্বীনের দাওয়াত দেই, ওগো আল্লাহ, তারা আমাকে গালিগালাজ করে, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল বলে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে পাগল বলে, তারা আমাকে নারী বুড়ি দিয়ে ইটাল মারে। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ, তারা আমাকে এইভাবে অত্যাচার অন্যায় করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন,
ওগো আল্লাহর নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। যেই সমস্ত কাফের বেঈমানেরা আজকে আপনাকে নির্যাতন করতেছে, যেই সমস্ত মানুষেরা আপনাকে অন্যায় করতেছে, আপনার বিরুদ্ধে করতেছে, একটা সময় হবে তাদের এই অপপ্রচারের কারণে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনটাকে ঘুরিয়ে দিব। তারা সারা রাত্রে যতই আপনার বিরুদ্ধে মানুষদেরকে দাওয়াত দেখ না কেন, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা প্রত্যেকটা মানুষের কলব ঘুরিয়ে দিব। তারা আপনার কাছে যাবে, আপনার কাছে গিয়ে ধর্ম গ্রহণ করবে। ভাইয়েরা আমার, এই পর্যায়ে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একের পরে এক দিনের দাওয়াত দিতেছেন, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। এত কষ্ট করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন। ওই নবীর জন্য আমাদের মায়া আছে কি নাই? ওই নবীকে ভালোবাসতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করে। যদি তারা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। আর আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলে তাদের দুইটা লাভ হবে। একটা লাভ হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাসীদেরকে জানাই দিতেছেন, হে দুনিয়ার বাসীরা, তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলে কি হয়ে যাবে? আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। শুধু গুনাহগুলি মাফ করে দিব না, হে বান্দারা, এই পৃথিবীর মধ্যে তোমরা যেই সমস্ত গুনাহ করেছো, আমি যেই সমস্ত গুনাহগুলি তোমাদের মাফ করে দিব, ওই সমস্ত গুনাহ পরিমাণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কেমন ভাবে ভালোবাসতে হবে? এই পৃথিবীর মানুষেরা সাহাবায়ে কেরামদের প্রতি লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কত মহব্বত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবীর নাম ছিলেন হযরতে বেলাল। যেই বেলালের চেহারা সুন্দর ছিল না, যেই বেলালের গঠন সুন্দর ছিল না, এমন একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিলেন আবসা। ওই আবসা দেশের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে উমাইয়া ইবনে খালফের ঘরে কৃতদাস ছিলেন। ওই উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দ্বীনের দাওয়াত শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটা যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারলেন, ওই উমাইয়া ইবনে খালফ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে শুরু করে দিলেন। এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
উমাইয়া এমন ভাবে মারতে লাগলেন, শুধু উমাইয়া না, আবু জাহেলকে নিয়ে, নিষ্ঠুর পাষাণ আবু জাহেলকে সঙ্গে নিয়ে বেলালরে আঘাত করতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত তার পিছন দিক দিয়ে বাইদা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের সাথে বাইদা এমন ভাবে নির্যাতন শুরু করে দিলেন, এমন ভাবে আঘাত করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত আঘাত করতে থাকেন, যতই মারতে থাকেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নাম লয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাম্পা দিলে, একবার আঘাত করলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বার করে মহান আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করতে লাগলেন। এক পর্যায়ে যখন দেখলো উমাইয়া বেলালরে এত কষ্ট দেওয়ার পর, এত অন্যায় অত্যাচার করার পর বেলাল তার ইসলাম থেকে সরে নাই, উমাইয়া এবং আবু জাহেল বলে বেলালরে এইভাবে দিলে শুনবে না, বেলালের নির্যাতন আরো বাড়াইতে হবে। এমন একটা পরিস্থিতি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে টানতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রচন্ড গরমের বালুর মধ্যে টানার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরের সমস্ত চামড়াগুলি চলে গেল, সারা শরীরের সমস্ত চামড়াগুলি কষে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াগুলি এক পর্যায়ে যখন উঠে গেল, এমন একটা আঘাত শুরু করে দিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীকে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে যায়। হযরতে আবু বকর দেখতে পাইলেন বেলালের আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আঘাত করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ডাক দিয়ে বললেন, আরে আবু বকর, এরে বেলাল, তুমি এমন কি অন্যায় করেছো, এমন কি অপরাধ করেছো, যেই অপরাধের কারণে আজকে তোমাকে কাফের বেঈমানেরা এত আঘাত করতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমার অন্যায় একটাই, আমি অপরাধ একটাই, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানলাম, কেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, এই জন্য উমাইয়া আমাকে এইভাবে আঘাত করতেছে, নির্যাতন করতেছে। হযরতে আবু বকর উমাইয়া ইবনে খালফরে ডাক দিয়া বললেন, আরে উমাইয়া, আমার বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তোর কাছ থেকে মুক্ত করব, তুই কত টাকা চাস, কত দিরহাম চাস, কত দিনার চাস? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতদাস থেকে মুক্ত করে দিলেন। ভাইয়েরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। গিয়ে আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার সাহাবী হযরত বেলাল রে কাফেররা বেঈমানরা উমাইয়া ইবনে খাল এত নির্যাতন করতেছিলেন, এত অন্যায় অবিচার করতেছিলেন, আমি আবু বকর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরদিনের জন্য মুক্তি করে আপনার কাছে রাখলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানাইলেন। কে মুয়াজ্জিন ছিলেন? চেহারার কোনো মিল ছিল না, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুয়াজ্জিন ছিলেন গো, মসজিদে নববীর মধ্যে যেই মুয়াজ্জিন আযান না দিলে সূর্য উদিত হইতো না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মুয়াজ্জিন ছিলেন, যেই মুয়াজ্জিন আযান না দিলে সূর্য তল হইতো না, এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই বেলাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতেন। এক পর্যায়ে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যখন আল্লাহর নবী এই পৃথিবী থেকে চলে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানি বাইর হইতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সামানাগুলা, কাপড় চোপড়গুলা একটা গাঠুরি বাইন্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্মস্থান দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মধ্যে যখন চলে গেলেন, সমস্ত সাহাবায়েরা বেলাল রে বলে, বেলাল তুমি যাইতেছো গা আমাদেরকে একা পালাইয়া? হযরতে বেলাল বলে, হে মক্কার লোকেরা, হে আবু বকর, হে উমর, তোমরা আমাদের কি বলতেছো? তোমরা আমাকে বলতেছো আমি টাকার জন্য? আবু বকর রে, যেই নবী এই দেশের মধ্যে নাই, যেই নবী এই জমিনের উপর নাই, আমি বেলাল ওই জমিনের মধ্যে থাকবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি বাইন্দা সব কিছু লইয়া দামেস্কের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকদিন পর স্বপ্নে দেখাইলেন, আরে বেলাল তোর কি হইছে? তুই কি আমি নবীর সাথে রাগ করেছস কিনা? তুই কি আমি নবীর সাথে গুসা করেছস কিনা? এই জন্য তুই আমাকে একা একা পেলে তুই চলে আসছস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া যখন দেখলেন স্বপ্ন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলায় আবার মদিনার দিকে চলে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা সমস্ত সাহাবায়ে কেরামরা বেলালের কাছে আসলেন। বেলালের কাছে আসার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা বেলালের কাছে আবদার করতেছে, ভাই বেলাল, আমরা তো দেখেছি, আমরা শুনেছি নবীজি থাকাকালীন তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিতা, আজকা গো তুমি একটা আজান দেও, তুমি আজান দেও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মক্কার লোকেরা, হে আমার সাথী ভাইরা, তোমরা আমাকে বলতেছো আজান দেওয়ার জন্য, তবে তোমরা আমার কাছে একটা কথা বলো, আমি এতদিন এই মক্কা মসজিদে নববীর মধ্যে আমি আজান দিলে, এই মক্কা নগরীর মধ্যে আমি বাইতুল্লাহর মসজিদের মধ্যে আজান দিলে, আমার আজান শুনিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন আসতেন নামাজ পড়ার জন্য। হে বন্ধুরা, আজকে তুমি বলো, আমি বেলাল যদি এই মসজিদে নববীর মধ্যে আজান দেই, আমার আজান দেওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন কি আসবে নামাজ পড়ানোর জন্য? যদি আল্লাহর নবী না আসে আমি আজান দিব না, আমি আজান দিব না। ভাইয়ের আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেল। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, হে বেলাল, তোমার কি হয়েছে? তুমি এই মক্কা মদিনা ছেড়ে কেন দামেস্কে চলে গেলা? তোমার অন্তরের মধ্যে থেকে কি আমাদের মনে মায়া কম নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে ভাই আবু বকর, তুমি আবু বকর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের রওজা দেখে তোমার মনটাকে শান্ত করতে পারো, কিন্তু আবু বকর রে, আমি যদি এই মদিনার জমিনে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনকে না দেখি আমার মনটা কান্দে, আমার মনটা কান্দে। আমি চাই না এই দুনিয়ার মধ্যে থাকতে, এই জন্য আমি চলে গেছি। ভাইয়ারা আমার, এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনকে তারা বাসতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের আরেকজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হানজালা। ওই হানজালা কে ছিলেন? যে হানজালাকে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, যে হানজালা সবেমাত্র বিবাহ করেছেন, বিবাহ করার কারণে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন হানজালা সবাই বড় আল্লাহ হানজালাকে বাসুর রাত্রি যাপন করার জন্য কয়েকদিনের জন্য রুখসত দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হানজালার বিবাহের সময় উহুদের যুদ্ধের মধ্যে গেছেন, উহুদের যুদ্ধের হইতেছে। আল্লাহর নবী এই দিক দিয়ে হানজালার না করেছেন, হানজালা তুমি যাও না, তুমি ওই যুদ্ধের মধ্যে অংশীদার হইতে পারবা না। এক পর্যায়ে যখন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পর যখন বিবাহ যাপন করলেন, বিবাহ রাত্রিতে বাসুর রাত্রি যাপন করলেন, বাসুর রাত্র করার পর হানজালা যখন রাত্রের বেলায় গেলেন,
তার গোসলখানার মধ্যে গোসল দেওয়ার জন্য। হঠাৎ করে একজন মুয়াজ্জিন ঘোষণা দিতে লাগলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এ মক্কা মদিনার লোকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে মক্কার কাফের বেঈমানরা শহীদ করে ফেলেছে। তোমরা কারা গো, কোথায় আছো? চলে আসো, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দৌড় দিয়া তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী আমার, আমি সবেমাত্র তোমাকে বিবাহ করেছি, তোমার সাথে এক রাত্রি থেকেছি। আমি শুনেছি একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কোথায় গো আমার তরবারিটা? তুমি আমার তরবারিটা দাও। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, হে আমার স্বামী, তোমার চাইতে আমার অন্তরে কোনো নবীর মায়া কম নাই, নবীর মায়া কম নাই। কিন্তু সবেমাত্র তুমি তো আমার সাথে বাসর রাত্রি করেছো, তোমার শরীর তো এখন অপবিত্র, তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া তুমি যাও জিহাদের ময়দানে। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে স্ত্রী আমার, তুমি বলতেছো আমি পবিত্র হয়ে জিহাদের ময়দানে যাইব। তুমি বলো গো, যেই নবীর কারণে আমি হামজালা এই পৃথিবীর মধ্যে আসছি, যেই নবীর কারণে আল্লাহ তাআলা এই আসমান জমিন বানাইছে, ওই নবী যদি এই পৃথিবীর মধ্যে না থাকে, আমি পাক না পাক দিয়ে আমি কি করব? তুমি আমার তরবারিটা আমার কাছে দাও, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল তরবারি নিয়ে কাফের বেঈমানদের বিশাল একটা কাফেলার মধ্যে ঢুকে গেলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে কাফেরদেরকে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে কতগুলি কাফের বেঈমানদেরকে আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা জাহান্নামের আগুনে পাঠিয়ে দিলেন। ওই দিক দিয়ে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এই উহুদের ময়দানে আমার যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, তাদের সবার লাশটাকে তুমি তোমরা একত্রিত করো। আল্লাহর নবীর হুকুম পায়া সমস্ত সাহাবায়ে কেরামরা তাদের লাশগুলো একত্রিত করতেছে। ওই মুহূর্তে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পর্দারত অবস্থায় চলে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি হইলাম আপনার সাহাবী হযরত হামজালার নব স্ত্রী। আমার স্বামী আমার সাথে শুধুমাত্র বাসর করে সে জিহাদের ময়দানে চলে আসছে। আমি শুনেছি হামজালা নাকি এই জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছে। আপনি যদি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আমার স্বামী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, দেখো আমার সাহাবী হযরত হামজালা কোথায় আছে, তোমরা তার লাশটা বাহির করো। সমস্ত সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধের ময়দানে হামজালার লাশটা তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু কোন জায়গার মধ্যে হামজালার লাশ পাওয়া যায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি হামজালার লাশ এই পৃথিবীর মধ্যে খুঁজেন, এই পৃথিবীর কোন জায়গার মধ্যে পাইবেন না হামজালার লাশটা। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হামজালারে এই দুনিয়ার কোন পানি দ্বারা গোসল দিতে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হামজালাকে এই পৃথিবীর কোন পানি দিয়ে গোসল দিবেন না। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালার গোসলটা হবে জান্নাতি ফেরেশতাদের হাতে জান্নাতি পানি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন মহব্বত করতেন সাহাবায়ে কেরামরা, যেই কারণে নতুন স্ত্রী পায় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নবীর জন্য পাগল পারা হয়ে গেছেন। জিহাদের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। ওই সময় ওইখানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাফন করে ফেললেন। এমন একটা পরিস্থিতি হয়ে গেল। এমন ভাবে মহব্বত আর ভালোবাসা করতেন। আমাদের জন্য উচিত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওইভাবে মহব্বত করার কথা। ঠিক না ঠিক?